বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে ভীষণ মজাদার একটি ভাপা পিঠে রেসিপি। আর তৈরি করা ভীষণ সহজ, খেতে ভীষণ মজা। আর এই জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটাকে এবার আমি অনবরত এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর সুজি থেকে সেন্ট বা গন্ধ ছাড়লেই আমি এখানে দিয়ে দেব দুধ। এখানে আমি 2 বাটি দুধ দিয়েছি 1 বাটি সুজির জন্য। আর আমি দিয়ে দেব অল্প একটু লবণ। আমি 2 বাটি গরম জলের মধ্যে 2 চামচ পাউডার দুধ গুলিয়ে নিয়েছি, সেটাকে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে এইভাবে একটা ডো তৈরি করে নেব। আর গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিলাম। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এটাকে সাইডে রেখে দেব। এবার আমি একটা সহজ পুর বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব নারকেলের পাউডার। আমি এখানে নারকেলের পাউডার মোটামুটি 5 চামচ নিয়ে নেব। এখানে আপনারা কুড়োনো নারকেলও নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব খেজুরের পাটালি গুড়, মোটামুটি 3.5 চামচ মতো। 3 থেকে সাড়ে তিন চামচ আমি এখানে পাটালি গুড়ের ব্যবহার করব। এবার আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ 2 চামচ। গুঁড়ো দুধটাকে দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে চটকিয়ে চটকিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সুন্দর মিশে গেছে। এবার আমি এগুলোকে ছোট ছোট করে বল তৈরি করে নেব। এইভাবে আমি কিছুটা বল আগে তৈরি করে নেব। এটাকে সাইডে রেখে দিলাম। এবার যে আমি সুজির ডোটাকে তৈরি করেছিলাম সেটাকে আমি একটু গরম বেশি আছে সেই জন্য একটু ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি সুজির এই ডোটাকে ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে নেব। যত ভালো এটাকে মাখা হবে তাহলে পিঠেটা কোনো রকমভাবে ফাটবেও না বা ফুটো হয়েও যাবে না বা ফেটেও যাবে না। এইভাবে ভালোভাবে আমি এটাকে মেখে নিলাম। এবার এগুলোকে আমি একটা একটা করে লিচি কেটে নেব। সমস্ত লিচিগুলোকে আমি প্রথমে কেটে নিলাম। এবার আমি হাত দিয়ে পাক করে নিয়ে এটা একটা বাটির শেপ দিয়ে নেব। এবার একটা বল আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। এভাবে আমি একটা শেপ দিয়ে নিলাম। খুব সহজ একটি পিঠের রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে একটা টেস্টি পিঠে আমি তৈরি করে নিলাম। আবারও আমি একইভাবে একটা বাটি করে নেব। তারপর আমি হাতে করে কিছুটা পুর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইভাবে চেপে চেপে বসিয়ে দেব। দিয়ে 2 মুখকে আমি বন্ধ করে দেব। 2 মুখ বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, একদম মসৃণ আমার একটা পিঠে হয়ে গেছে। এবার আমি এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। এই শীতের বিকেলে বা সন্ধে বা সকালে যখন ইচ্ছা এটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এইভাবে সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিলাম। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। আর তার জন্য গ্যাসের মধ্যে একটা পাত্রে কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি একটা ছিদ্রযুক্ত বাটি বসিয়ে দিলাম। এবার হাতে করে আমি একটু ঘি বুলিয়ে দেবো। এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন। আর ঘিটা যেহেতু জমেছিল সেই জন্য আমি এটা হাত দিয়েই দিয়ে দিলাম। এবার আমি এক এক করে এই পিঠেগুলোকে
এই ছাকনার মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেব। যেহেতু আমার পাত্রটা ছোট, সেহেতু আমাকে 2-3 বারে এগুলোকে ভাপিয়ে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত বড় বড় হয়ে গেছে আর পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি বেশি রাখবো না, তাহলে কিন্তু বেশি রাখলে পিঠেগুলো ফেটে যেতে পারে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এক এক করে পিঠেগুলোকে উঠিয়ে নেব। আবারও আমি আর একটা ব্যাচ ঠিক একইভাবে এভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে আবারও 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আবারও আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, না হলে হাতে ভাপ লাগবে। আমি সেই জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে এগুলোকে এক এক করে চামচ দিয়ে উঠিয়ে নেব। আমার সমস্ত পিঠেগুলো উঠানো হয়ে গেছে একটা প্লেটের মধ্যে। এবার আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব। ঠান্ডা হলেও কিন্তু ভীষণ মজা লাগে এই পিঠেটা। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, প্রতিদিনই বাড়িতে বানাতে ইচ্ছা করবে। বাই, আবারও দেখা হবে।